ইতিমধ্যে পারভেজ হত্যার কয়েকদিন পেরিয়ে গেল, তাকে হত্যার জন্য কয়েকজনকে গ্রেপ্তারও করা হলো। আচ্ছা, আপনাদের কি আবরার ফাহাদের কথা মনে আছে, যাকে কিনা ফেসবুকে নিজের মতামত প্রকাশ করার জন্য নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল? আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল তারা সবাই মেধাবী ছিল এবং তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে পড়াশোনা করত। এত মেধাবী হয়েও কি লাভ যদি আপনি অমানুষ হন? আবরার ফাহাদ মরে যাওয়ার পর আমাদের জন্য একটা মেসেজ রেখে গেছেন। মেসেজটি হলো, এদেশে নিজের মতামত প্রকাশ করা যাবে না। আমাদের ছোট বোন আসিয়ার কথা মনে আছে? আসিয়া তার বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আসিয়াও আমাদের জন্য একটা মেসেজ রেখে গেছেন। মেসেজটি হলো, এদেশে নিজের বড় বোনের বাসায় বেড়াতে যাওয়া যাবে না। নিশ্চয়ই সবাই পারভেজের কথা মনে আছে, যাকে কিনা হাসার জন্য নিজের ক্যাম্পাসের ভিতরে জীবন দিতে হলো। 100 ঘাটের পানি খাওয়া দুইটা 12 বাথারি দুষ্কি মারানির জন্য জীবন দিতে হলো পারভেজকে। তবে পারভেজও একটা মেসেজ রেখে গেছেন। মেসেজটি হলো, এদেশে যেখানে সেখানে হাসা যাবে না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি এখনো হয়নি। যা হয়েছে বিচার নামে প্রহসন এবং নাটক, যার ফলে অপরাধীরা বারবার অপরাধ করেও পার পেয়ে যায় এবং অপরাধ করার জন্য বিন্দুমাত্র চিন্তাও করে না। আমরা পারভেজ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।